হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আবার আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে, কারণ আমি দুদিন দিতে পারিনি। তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি আমি কেন দিতে পারিনি। আমার আসলে পাশের মাঠে, আমার বাড়ির পাশের মাঠেই একটা ভাগবত সভা হচ্ছিল, হরিকথা হচ্ছিল এবং গৌড়ীয় মিশনের একটা প্রতিষ্ঠা ছিল। ওখানে রাধা মাধব বিগ্রহ এসেছেন। তো যাই হোক, পরে বলছি। আমি তো দুধটা কেটে নিলাম এবং দুধটা জল দিয়ে নিচ্ছি। আজকে ভগবানের জন্য একটু মন দিয়ে একটু কিছু করব, কারণ ভগবানকে আগের দিনেও দিতে পারিনি ভালো করে। তো আজকে সব অনুষ্ঠান শেষ, তো আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি এবং টুকরো করা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। আজকে আমি বানাবো সেটা হলো আলু মরিচ। এটা খুব সুন্দর হয় এবং এটা স্বাদেও দারুণ হয়। আর হচ্ছে তোমার লুচি, পরোটা, রুটি সব দিয়ে এটা চলে। তোমাদের সাথে গল্প করছি সেটারই। এই দুধটা উতলে যাচ্ছে, দাঁড়াও একটুখানি কমিয়ে দিই। তো এবার আমি আটাটা নিয়ে নিচ্ছি এবং আটা মেখে রুটি করব। আমি লুচি বা পরোটার সাথে এটা ভগবানকে দিচ্ছি না, রুটির সাথেই দিচ্ছি। তো রুটি, দুধ ভগবানের খুব প্রিয়। তো দুধ তো অবশ্যই প্রিয় আমার গোপালের। তো যাই হোক, আটাটাকে মেখে রুটিটা করে নেব। আর তার সাথে আলু মরিচ যাবে। আরও কী কী দিই তোমরা দেখতে থাকো। তো আমি এবারে চাটুটা বসিয়ে দিচ্ছি, রুটিগুলো করে নেব। এক এক করে সব রুটি করে নেব। রুটিটা বেলেও নিয়েছি, এবার একটা একটা করে করব। তো তোমরা দেখতে থাকো, আমি রুটিটা করে নিই। তো যেটা বলছিলাম যে ওই জন্যে ভগবানকে ওই কদিন দিতে পারিনি, দুদিন খুব কষ্ট হয়েছে। তো আমার হাজব্যান্ডই সে গোপাল সোনাকে সেবা দিয়েছে, কারণ আমি ওখানে প্রসাদ পেয়েছি দুপুরবেলা, আবার সন্ধেবেলা গিয়ে এখানে হরিকথা শুনেছি। তো এদিকে আলুগুলো আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, আমি কড়ার থেকে জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। একটু যেন জল না থাকে, কারণ এইটা কিন্তু জল এক ফোঁটাও পড়বে না। আলুটা হাফ সেদ্ধ করে নিয়েছি এই কারণে, তাতে ভালো হয়। আর এবার কড়াতে আমি তেল দিয়ে দিলাম আর অপেক্ষা করব গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু যখন ভাজা ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ ওঠে, তো তার মধ্যে তখন দিয়ে দেবে আলু, টুকরো করা আলুগুলো, হাফ সেদ্ধগুলো যেটা করে রেখেছিলাম। এবার ওই আলুটা দিয়ে না আমি ভালো করে নাড়াচাড়া করব, মানে এটা একটা ভাজা ভাজা মতো হবে প্রথমে। তো কোনো সবজি যাই করো না কেন একটু ধৈর্য ধরে করতে হয়। আমি বলি, আমি সবসময় রান্না করি, তোমরা দেখেছো, ধৈর্য ধরে করি। ভগবানের জন্য ভোগ বলে না, যেই পাক। তো এবার ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম গোলমরিচ। এবার এই নুন আর গোলমরিচ, বেশ খানিকটা গোলমরিচ দিতে হবে। গোলমরিচের গন্ধটাই এই আলু মরিচের বিশেষত্ব। তো এবার আর তেল তো অবশ্যই দিয়েছি অল্প, দেখেছো, যে যেরকম তেল পছন্দ করো সেটাই করবে। মোট কথা আলুটা যেন ভাজা যায়, আলুটার মধ্যে কিন্তু এক ফোঁটাও জল পড়বে না। তো এইভাবে নেড়ে নেড়ে আমি এটাকে রেডি করে নেবো। কিন্তু আলু ভাঙবে না, একটা আলুও কিন্তু ভাঙবে না, সব আলুগুলো গোটা গোটা থাকবে। আর এই আলু মরিচটা আমি খুব বানাই এবং ভগবানকেও দিই। আমার তো সবই ভগবানকে দেয়া, তোমরা জানো। তো যাই হোক, আলু মরিচটা আমার নেড়ে নেড়ে আমি রেডি করে নেব। কড়াতে একটু লেগে যাচ্ছে, একটু গ্যাসের ওভেনের ফ্লেমটাকে গ্যাসের কমিয়ে দিতে হবে। হালকা আছে এটা করতে হবে যাতে তলায় না লেগে যায়, কারণ তেলটা অল্প দিয়েছি। যদি কেউ মনে করে যে একটু বেশি তেলে করবে, তাহলে কিন্তু এটা দারুণ হবে। তো যাই হোক, আমার এটা রেডি হয়ে গেছে। আমি এবারে ভগবানের ভোগের থালাটাকে সাজিয়ে নেব। তো নিয়ে নিয়েছি একটা থালা ভগবানের। এবার নিয়ে দিলাম রুটি, এবার দিচ্ছি আলু মরিচ, দেব বাটি ভরেই দেব। ভগবানকে যখন দেব কম দেব না, সবটাই দিতে পারলে ভালো হবে। আর দিয়ে দিচ্ছি এবারে দুধ, যেটা জাল দিয়েছিলাম, জাল দেওয়া দুধটা এক বাটি দিয়ে দেব। হাতা করে দিচ্ছি, ওটা গরম বলে, নালে ঢেলে দিলে একটু ভালো হয়। তো যাই হোক, দেওয়া হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেব আমার আনা হচ্ছে একটু প্রভুজির হচ্ছে শনপাপড়ি দেবো। এবারে 4টে শনপাপড়ি আমি এখানটা দিয়ে দেব। তো এবারে ভগবানকে ভোগ নিবেদন করব, তোমরা সাথে থাকো। এর মধ্যে ভিডিওটা তোমরা স্কিপ করো না। আর একটা নতুন জিনিস তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। আচ্ছা, আমি এবারে ভগবানের ভোগের থালাটা দিয়ে দিয়েছি, আসন জল দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেব, যেটা না দিলে ভগবান গ্রহণই করবেন না, তো সেই জন্যে দিয়ে দেব আমি, প্রত্যেকটাতে দিয়ে দেব তুলসী পাতা।
তোমরা জানো আমি দেখাই তুলসী পাতা গঙ্গা জল দিয়ে ভগবানকে আমি ভোগটা নিবেদন করে দেব। আর তুলসী পাতা না দিলে ভগবান গ্রহণ করবে না। যাই হোক, সবগুলোতে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এখন আর বাকি যে প্রভুজির যে শনপাপড়িটা ওটা একটু ফ্রিজে ঢুকিয়ে দিলাম, ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার আমি যে বাসনগুলো হয়েছে ওগুলো একটু ধুয়ে নিই, কারণ হচ্ছে আমাদের নিজেদেরই করতে হয়। আমি করি বা প্রভুজি করে। প্রভুজি কিন্তু অনেক, মানে আমার হাজব্যান্ড, আমরা কিন্তু মেয়েদের মাতাজি আর ছেলেদের প্রভুজি বলি, এর আগেও আমি বলেছি। তো উনি অনেক সাহায্য করেন তো আমাকে। তো উনিও অনেক সময় এই ভগবানের সেবার কাজটা করে। এই যে বাসন ধোয়াটা, এটা কিন্তু ভগবানের বাসনগুলো যে মাজে, এটা কিন্তু একটা সেবার কাজ। তো ভগবানের সেবা অনেক রকমের হয়, যে কোনোভাবে ভগবানের সেবার কাজ করা হয়। আমরা এটাই শিক্ষা পেয়েছি। মন্দিরে গেলেও আমরা কেউ কোনো না কোনো কাজ করি, সেটা কাজ করা নয়, ওটা সেবার কাজ। তো যাই হোক, এই বাসনগুলো এখন আমি মেজে নিলাম, তো ধুয়ে নিয়েছি। এইবারে যেটা করব চলো দেখি। এই যে এই কঠিন কাজটা, এইটা করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু এই কঠিন কাজটা আবার না করলেও হবে না, কারণ রান্না করার থেকে গ্যাস পরিষ্কার করাটা আমার মনে হয় আমার কাছে সব থেকে কঠিন। আর গ্যাসটা মুছে নিচ্ছি। আর সব থেকে বড় কথা হলো, এই গ্যাসটা আমার প্রায় 22 বছর হয়ে গেছে এই গ্যাসটা। ঠিক আছে, দেখো, কিন্তু একটুও যত্নের জন্য একটুও নষ্ট হয়নি, একদম চকচক করে রাখে। এবং আমার পৌজি কিন্তু এই গ্যাসটাকে সুন্দর করে প্রত্যেক দিন মোছে। আমি হয়তো এখন রুটি করেছি বলে রাত্রেবেলাটা করছি, দিনের বেলাটা উনি সাহায্য করেন। তো এবারে এই যে দুধ গরম করে নিলাম, ভগবানকে দিয়ে দিয়েছিলাম, সেই দুধটা একটু নিয়ে নিলাম। তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলেছিলাম, এই যে দেখো, এই যে বৈদিক কফি, এইটা মানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, কফি নয়, দেখো 100% ক্যাফেন ফ্রি, এর মধ্যে কোনো কোকো বা চকলেট কিচ্ছু নেই। এটা আমি মিন্টো পার্কের যে মন্দির আছে ইস্কনের, সেখান থেকে এনেছিলাম, বৈদিক কফি আর কি। তো যাই হোক, একটু কফি, এবারে সমস্ত কাজ হয়ে গেছে। তো একটু ভগবানকে দেওয়া দুধ দিয়েই একটু কফি গুলে নেব। এবং আমি প্রসাদ, এটা তো প্রসাদটা বসে বসে পাবো। তো তোমাদেরকেও বলছি যে যারা ইস্কনের সাথে আছো তারা এটা নিতে পারো। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো। রাধে রাধে।